السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শরীয়তের বিধিবিধানের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের বিধান রয়েছে যা মানুষের জন্য আল্লাহ নাজেল করেছেন, তাতে রয়েছে বেশ কিছু আদেশ আর তাতে রয়েছে বেশ কিছু নিষেধ। এসব পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং এসব যারা পালন করবে বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। দুনিয়াতে আল্লাহ পাকের রহমত ছাড়া বিশেষ করে আল্লাহ পাক আখিরাতের জীবন, পরকালের জীবন রেখেছেন, যেখানে আল্লাহ তাদের জন্য সুখময় স্থান রেখেছেন জান্নাত। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করলেন তার বাস্তবায়ন করল না, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আজকের বিষয়বস্তু হচ্ছে জাহান্নামীদের সম্পর্কে, যে জাহান্নামী কারা, বিশেষ করে স্থায়ী জাহান্নামী কারা। জাহান্নামী দুই প্রকারের। এক হচ্ছে স্থায়ী জাহান্নামী, যারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। কোরআনে কারিমে আল্লাহ পাক স্বয়ং দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তো জাহান্নামের আযাব থেকে বাঁচাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় সফলতা। এজন্য আল্লাহ পাক স্বয়ং দয়াবান যিনি আরহামুর রাহিমিন, তিনি এই দোয়া শিখিয়েছেন। সূরা ফুরকানে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দোয়া সম্পর্কে বলেছেন যে তারা জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা দোয়া করে। ওরে হচ্ছে আল্লাহ পাকের বান্দা, রহমানের বান্দা। তো জাহান্নাম আসলে আল্লাহ পাক কাফেরদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর বিশ্বাসী, তারাও জাহান্নামে যাবে যারা কাফেরদের রাস্তায় চলেছে। সার্বিক জীবনে কাফেরদের রাস্তায় চলেছে, সুতরাং কুফরি করেছে কাফেরদের মতোই, যদিও জন্মসূত্রে মুসলিম, অথবা জীবনের কিছু ক্ষেত্রে কাফেরদের রাস্তায় চলেছে, কাফেরদের অনুকরণ করেছে, সুতরাং তারা বেশ কিছু কাল, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তাহলে জাহান্নামে যারা থাকবে তারা দুই ভাগে বিভক্ত। একদল যারা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের দিয়ে শুরু করব। আর আজকাল এসা পরে সময় কম, আর আপনারা অভ্যাস করে নিয়েছেন যে
একটু লেট করে আসবেন। আর আমি মনে করছি যে আজকে 9:30 ছাড়বো। গত সপ্তাহের মতো বা গত সপ্তাহের আগের সপ্তাহে যে আমার প্রোগ্রাম ছিল তাতে 10টা বেজে গেছিল। এত বিরক্তিকর, আমি লম্বা করতে চাই না। হয়তো বিরক্তি কারো জন্য নাও হইতে পারে, কিন্তু আমি মনে করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এটাই, যে মানুষের দিকে খেয়াল রাখা। কারণ সকালবেলা ডিউটি রয়েছে, তারপরে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। দিনের কথা শুনলেন, আর যদি ফজরের নামাজ না পড়েন, যেমন কিছু লোকের বদ অভ্যাস রয়েছে, ডিউটি থাক আর না থাক ও রাত 12টার আগে ঘুমাবে না। ডিউটি সন্ধ্যা 5টায় শেষ হয়ে গেছে, তারপরে রাত 12টার পর ঘুমাবে। ডিউটি রাত 8টায় শেষ হয়ে গেছে, কোনো কাজ নেই, শুধু ধর্ণা দেওয়া রাস্তাঘাটে বাজারে, আর রাত 12টার পরেই ঘুমাবে। এই যে বদ স্বভাব হয়ে গেছে, যার ফলে এইরকম অধিকাংশ লোকেরা ফজর নামাজে হাজির হয় না। এসব লোকেরা ফজর নামাজে হাজির হয় না। যারা ফজর নামাজ পড়ে না তাদের দিনের কথা শুনে ফায়দা নেই। দিনের কথা শুধু শুনে শিখে আর আমল করলো না, যেটা প্রথম আমল মুসলিম জীবনে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। আল্লাহ পাক প্রথম হিসাব নেবেন। আর সুতরাং এমনটা না হয় যেখানে দিনের কথা শুনলেন আর গিয়ে এমন ঘুম দিলেন যে ডিউটির জন্য, দুনিয়ার ডিউটি পেটের জন্য উঠলেন, কিন্তু নামাজের জন্য উঠলেন না। এমন দিনী ভাই আমি চাই না। আল্লাহর রাস্তে এমন দিনী ভাই হন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ হক কমপক্ষে আদায় করে পাশ করছেন। পাশ করা মুসলিম হন কমপক্ষে। 33 নম্বর পেয়ে পাশ করতে অভ্যাস করেন, যে পাশ করব, কমপক্ষে ফেল করব না। আর যদি এই 33 মার্ক পেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফজর সহ। তো আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব মানুষের জন্য বা যেই শ্রেণীর মানুষের জন্য চিরকালের জাহান্নাম রেখেছেন, তাদের কিছু লোকের কথা আমি পেশ করব। তার প্রথম সারির মানুষ হচ্ছে কাফের এবং মুশরিক। কাফের মানে অস্বীকারী, আল্লাহ পাকের দিন পুরাপুরি অস্বীকার করুক অথবা আংশিক অস্বীকার করুক, যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। কোরআনে কারিমে না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে প্রমাণিত। কেউ যদি অস্বীকার করে, জরুরি নয় যে কোরআনের কথাই শুধু অস্বীকার করতে হবে তাহলে কাফের হবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিসের কথা অস্বীকার করে, যে আমি এটা মানি না, তাহলে সে মুসলিম নয়। কেউ যদি আকীদা বিশ্বাসের কথা অস্বীকার করে, যে আমি এই আকীদা আমি মানি না, যেমন কাফের হবে বিশ্বাসের ক্ষেত্রে। কোন একটি জিনিস বিশ্বাস করা ফরজ, আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, সে অবিশ্বাস করে, যেমন কাফের হয়ে যাবে। ঠিক তেমনি যদি কোনো একটি ইবাদতকে অস্বীকার করে, বিশ্বাসের সাথে সম্পর্ক নাই, আকীদার সাথে সম্পর্ক নাই, ঈমানের সাথে সম্পর্ক নেই, কিন্তু ইবাদত আমলের সাথে সম্পর্ক, কোন একটি ইবাদতকে যদি অস্বীকার করে যা স্পষ্ট কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে, তাহলে কাফের হয়ে যাবে। যদি কেউ পর্দাকে, হিজাবকে অস্বীকার করে, যে পর্দা হচ্ছে নারীদের অবরোধ, আমি সবকিছুই মানি ইসলামে, আমি পর্দা মানি না, সে মুসলিম নয়। এইরকমই যেসব বিষয়গুলি আল্লাহ পাক হারাম করেছেন, এসব কাজ কথা আল্লাহ পাক হারাম করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। কেউ যদি বলে যে না আমি হালাল, আমি এটা হারাম মানবো না, চুরি করা হারাম এটা মানবো না, আমি জেনা হারাম এটা মানবো না, সম্মতি থাকলে অসুবিধা কি, ধর্ষণ শুধু হারাম। যেমন আজকাল পশ্চিম আইন, যা পশ্চিম দেশেও আর পূর্ব দেশেও, পাশ্চাত্যেও আর প্রাচ্যেও অধিকাংশ দেশগুলিতে ধর্ষণ অপরাধ। জবরদস্তি যদি কে ব্যভিচার করে তাহলে অপরাধ। আর যুবক যুবতী সাবালিকা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, 22 বছর বয়স হয়ে গেছে, তার স্বাধীনতা আছে, নারী স্বাধীনতা, সুতরাং সম্মতির সাথে জেনা করলে ওটা অপরাধ নয়। কেউ যদি এই বিশ্বাস রাখে তাহলে সে মুসলিম নয়, কাফের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জেনা হারাম করেছেন, সে রেজামন্দিতে সম্মতিতে হোক অথবা অসম্মতির ওপর হোক। সুতরাং যেই ব্যক্তি জেনাকে হালাল মনে করলো বিশেষ কোনো অবস্থায়, সেই ব্যক্তি কাফের। একটি বিধান শুধু অস্বীকার করলো,
এইরকমই যে কোনো দিনের বিধিবিধান নিতে পারেন আপনি। কাফের, কাফের মানে সবকিছু অস্বীকার করা, আল্লাহ অস্বীকার করা, পরকাল অস্বীকার করা না, জরুরি নয়। পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, কিন্তু দাজ্জাল অস্বীকার করে, সে মুসলিম নয়। ইয়াজুজ মাজুজ অস্বীকার করে, সে মুসলিম নয়। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা শুধু বলেননি, বরং দাজ্জাল থেকে নিজে পানা চেয়েছেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো মিন মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জাল থেকে। কেউ যদি অস্বীকার করেন দাজ্জাল, দাজ্জাল নয়। দাজ্জাল মানে হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। আজকাল এরকম ফিরকা বেরিয়েছে, দাজ্জাল মানে পাশ্চাত্য সভ্যতা, ওটার নাম দাজ্জাল। যারা শুধু বস্তুতে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, বস্তুবাদী তারা, কিন্তু তার আধ্যাত্মিকতা, ইমান, পরকাল এসব বিশ্বাসী নয়। সুতরাং ওর মানে হচ্ছে কানা দাজ্জাল। বস্তুকে দেখে, হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিকতাকে দেখে না, মুসলিম নাই। তাহলে কাফের, যে কোনো রকমের কাফের, জন্মসূত্রে কাফের হোক অথবা মুসলিম হওয়ার পরে কেউ কাফের হয়ে যায়, এই বিষয়টি আরো বিস্তারিত জানার জন্য একটি বক্তব্য আমার আছে। সেটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় বা ঈমান ভঙ্গকারী বিষয়। 10টির বেশি বিষয় উল্লেখ করা হয়েছে যেসব কারণে মানুষের ঈমান, ইসলাম নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। যেমন উযু আপনার ভঙ্গ হয় মাঝে মধ্যে বিশেষ বিশেষ কারণে, যেমন নামাজ নষ্ট হয়ে যায় বিশেষ বিশেষ কারণে, রোজা নষ্ট হয়ে যায় বিশেষ বিশেষ কারণে। উযু, নামাজ, রোজা কিসে নষ্ট হয়, হজ কিসে নষ্ট হয়, এগুলি সাধারণ মুসলিমের অনেকের জানা আছে। ঈমান কিসে ভঙ্গ হয় এই কথা অনেকে বিশ্বাসই করেন না। আরে মুসলিম আমি, আবার এতে আবার কোন দ্বিমত আছে নাকি? আমি মুসলিম, আমার পাসপোর্ট মুসলিম, আমার একামা মুসলিম, আমার আইডি কার্ড মুসলিম, আমার ভোটার লিস্টে আমি মুসলিম। মুসলিম, আমার ইসলাম কোত্থেকে ভঙ্গ হবে? উযু তার ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়ে যায়, হজ নষ্ট হয়, নামাজও নষ্ট হয়। একটু নড়াচড়া কেউ যদি করে ফতোয়াবাজি করে দিবে, এই নড়াচড়া করে নামাজ হলো, নামাজ তো নষ্ট হলো, এই ফতোয়া জানে। কিন্তু ঈমানের কত যে নড়াচড়া করে নষ্ট করে, তারপরে তাদের ঈমান নষ্ট হয় না। জন্মসূত্রে যেহেতু ইসলাম পেয়ে গেছে, আজকালকার মুসলিম অধিকাংশ এই ধরনের, যে কোনো ধরনের কুফরি যদি হয় তাহলে কাফের। চিরকাল জাহান্নামে কারা থাকবে? বললাম কাফের থাকবে, যে কোনো ধরনের কাফের হোক, জন্মসূত্রে কাফের হোক, অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর একত্ব অস্বীকার, আল্লাহকে অস্বীকার করেন কিন্তু আল্লাহর একত্ব অস্বীকার করে, আল্লাহকেও মানে অন্যকেও মানে, আল্লাহকে সেজদা করে, কবরে সেজদা করে, আল্লাহকে তো স্বীকার করে কিন্তু আল্লাহর একত্ব মানে, আল্লাহ এক ও একক এটা মানে না। আল্লাহকে ইলাহ মাহবুদ মনে করে আর অন্যকে সেজদা করা যেতে, অন্যের কাছে দোয়া করা যেতে পারে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে তাকে আল্লাহ বা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে। যে কোনো রকমের হোক না কেন কুফরি, চিরকাল জাহান্নামে থাকবে কাফের। আর জাহান্নামে থাকবে মুশরিক। মুশরিক মানে বহুত্ববাদী, আল্লাহর একত্বে বিশ্বাসী নয়। আল্লাহর একত্বে বিশ্বাসী হয়তো, কিন্তু একত্ব প্রতিষ্ঠা করে না। বলে আল্লাহ এক, মানে আল্লাহর সত্তা এক, কিন্তু আল্লাহর গুণে, আল্লাহর কাজে বা বান্দা আল্লাহকে তাদের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে না। আল্লাহকে রিজিক দাতা মনে করে, একমাত্র রিজিক দাতা হয়তো আল্লাহ। আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করে, কিন্তু মনে করে যে আল্লাহ ছাড়া ওলিয়া উলিয়াকেও সেজদা করা যাবে, কবর মাজারকেও সেজদা করা যাবে। এরা হচ্ছে মুশরিক। জন্মসূত্রে মুশরিক হোক অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়ে মুশরিক হোক, সারা জীবন মুশরিক হোক অথবা সারা জীবন মুআহিদ ছিল, আল্লাহর একত্ব বিশ্বাসী ছিল, একত্ব প্রতিষ্ঠাকারী ছিল, কিন্তু মরার পূর্ব মুহূর্তে শিরক করে মারা গেল, চিরকাল জাহান্নামে থাকবে।
সারা জীবন নামাজি, সারা জীবন শিরক করেনি, কিন্তু মৃত্যুর কিছুক্ষণ পূর্বে শিরিক করেছে, কুফরি করেছে, চিরকাল জাহান্নামে থাকবে। কাফের এবং মুশরিক সম্পর্কে কোরআনে কারিমের ভরপুর আয়াত রয়েছে যে তারা চিরকালের জাহান্নামী। এক দুটি আয়াত পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 64-65 ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উপর লানত করেছেন। আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে, মানে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি তার রহমত থেকে কাফেরকে বঞ্চিত রেখেছেন। আল্লাহর রহমত কাফের জন্য নেই, এ হচ্ছে লানতের অর্থ। আরবি ভাষায় লানত মানে হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাকের ঘোষণা, যদি আল্লাহ পাক লানত করেন তাহলে আল্লাহ পাকের ঘোষণা যে আমার রহমতে এদের অংশ নেই, এটা হচ্ছে আল্লাহর লানত। আর যদি নবীর লানত হয়, কারণ বেশ কিছু হাদিস আছে যে লানা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লানত করেছেন, তাই না? যেমন ঘুষখোর যে ঘুষ নেয়, ঘুষ দেয়, রাসূলুল্লাহ লানত করেছেন। হ্যাঁ, সুদখোরের উপর রাসূলুল্লাহ লানত করেছেন, এভাবে হাদিসগুলি আছে। যেসব হাদিস আছে রাসূলুল্লাহ লানত করেছেন, তো রহমত থেকে বঞ্চিত করার ক্ষমতা রাসূলুল্লাহ রাখেন না, এই এখতিয়ার তাকে দেওয়া হয়নি, এটা আল্লাহ পাকের এখতিয়ার। কিন্তু তাকে বদদুয়া, রহমত থেকে বঞ্চিত করার জন্য দোয়া করার ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ পাকের কাছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদুয়া রয়েছে, অভিশাপ রয়েছে এই শ্রেণীর লোকের জন্য। এই হচ্ছে অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের। কোরআনে কারীমের একটি আয়াত রয়েছে, সমস্ত মানুষ লানত করে, মানে বদদুয়া, অভিশাপ করে। লানতকারীরা লানত করে, ফেরেশতাদের লানত হয়, মানে ফেরেশতারা বদদুয়া করে, অভিশাপ দেয় যে ধ্বংস হোক এরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদের উপর লানত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, এবং তাদের জন্য জ্বলন্ত আগুন সৃষ্টি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, এই কাফেররা এই জাহান্নামে জ্বলন্ত আগুনে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা আল্লাহ বললে যথেষ্ট ছিল, চিরকাল থাকবে। আবাদান, তারপরে আবাদান মানে সব সময়, আর খালিদিন মানে চিরকাল, তাগিদ। যেমন আমরা একটা কথা বারবার করে বলি, কিসের জন্য? আপনার কথাকে আরো মজবুত করার জন্য। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, না কোনো বন্ধু পাবে না কোনো সাহায্যকারী পাবে, না কোনো বন্ধু পাবে না সাহায্যকারী পাবে। বন্ধু সাহায্য করে দুনিয়ায়, সাহায্যকারী সাহায্য করে, বন্ধু সুপারিশ করে, এসব দুনিয়ায় হয়, সোর্স কাজে আসে। কিন্তু সেখানে কোনো এসব সোর্স থাকবে না, না কোনো বন্ধু থাকবে সাহায্য করতে পারবে, না কোনো আর কেউ মদতগার হবে। অনেক সময় বন্ধু নাই, কিন্তু মায়া লাগছে, মানুষ হিসাবে মায়া লাগছে, সাহায্য করে, তাও সাহায্যকারী হবে না সেই দিন কাফেরের। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 161 এবং 62 ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওয়া মাতু, এবং মারা গেল, ওয়াহুম কুফার, কুফরির অবস্থায়। তাহলে বোঝা গেল যে কুফরি করে যদি ওই অবস্থায় মারা যায়, সারা জীবন কেউ কুফরি করলো কিন্তু শেষখানে ঈমানের তৌফিক হয়ে গেল, ভাগ্যবান। কিন্তু আপনি কি জানেন যে আপনি ওই লোকই হইতে পারবেন? সুতরাং কখনো কুফরির অবস্থায় থাকবেন না, কখনো গুনার অবস্থায় থাকবেন না, কখনো কাবিরা গুনাতে থাকবেন না। কারণ এক শ্রেণীর মূর্খ লোকেরা আছে, মনে করে শেষ জামানায় তওবা করেই নেব, মনে হচ্ছে ওর হাতে আছে, আর শেষ জামানা কখন তাও তার জানা আছে, তাই না? জাহিলেরা। ওমাতু ওয়াহুম কুফার, মারা গেল তারা কুফরি অবস্থায়। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপর ওই আল্লাহ পাকের লানত রয়েছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত রয়েছে। ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত মানুষের লানত রয়েছে, সমস্ত মানুষের অভিশাপ রয়েছে। এখানে মানুষ মানে যারা বুঝে ভালো মন্দ, অর্থাৎ মুসলিম, হ্যাঁ, এবং ইবাদত বন্দেগীকারী মুসলিম না, আমি মুসলিম নয়। আমরা আমাদের ভাষায় মানুষের মতো মানুষকে মানুষ বলি, আছে না একটা ভাষা? এমনি তো সবাই মানুষ। আপনার 5টা ছেলে, কিন্তু পড়াশোনা করে 2টো ছেলে ভালো হলো, বাকিগুলো বাটমার হয়ে গেল, তখন কি বলে? এরা অমানুষ, এই 2টো আমার মানুষ, এই 2টা মানুষ হয়েছে।
আমাদের দেশে বলে না ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তো মানুষ নাই নাকি ওরা? ছেলে মেয়ে মানুষ করা আমার দায়িত্ব। মানুষ করা মানে জ্ঞান বুদ্ধি শিখানো, শিক্ষা দীক্ষা আদব কায়দা, ভালো ছেলে তৈরি করা। যদি ভালো মুসলিম নামাজি হয় তাহলে নামাজি তৈরি করা, আর যদি পেটুক মুসলিম হয় তাহলে নামাজি তৈরি করা। আল্লাহর বান্দা তৈরি হোক এটা চিন্তা নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করাকে মানুষ তৈরি করা মনে করে, তার চিন্তাধারায় সীমিত চিন্তায়। কিন্তু আসলে মানুষ যেই ব্যক্তি রবকে চিনল মানুষ, তো আল্লাহ পাক এখানে যে বলেছেন ওয়ান্নাসে আজমাইন, সমস্ত মানুষের লানত, মানে যারা মানুষের মতো মানুষ, মুসলিম নেক লোক সৎ লোক, তাদের লানত রয়েছে। আর যদি ব্যাপক অর্থে নেওয়া যায় যে সমস্ত মানুষের লানত রয়েছে, তাহলে আল্লাহ পাক এই লানতের ধরন জানেন যে কেমন করে এই লানত হয়। খালেদিন ফিহা, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন এই কাফের যারা কুফরের অবস্থা মারা গেল, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব কখনো হালকা করা হবে না। আযাব দূর হওয়া তো দূরের কথা, আযাব হালকাও হবে না। সুবহানাল্লাহ। কাফের আযাব, কুফরির অবস্থায় যদি মারা যায় তাহলে আযাব কখনো হালকা হবে না। নাস্তিকের আযাব কখনো হালকা হবে না। এইরকমই শুরুতেই বলেছি যে আল্লাহ পাকের দিন পুরোপুরি অস্বীকার করুক, আংশিক অস্বীকার করুক, কোরআন সুন্নাহর স্পষ্ট কোন একটি বিধান অস্বীকার করুক, একাধিক বিধান অস্বীকার করুক, কুফরি কাফের। তো কাফের চিরকাল জাহান্নামে থাকবে, তাদের আযাব কখনো হালকা হবে না। পক্ষান্তরে মুসলিমের আযাব হইলেও কোনো এক সময় আযাব হালকা হয়ে যাবে। মুসলিমদের কাছে নেকি পৌঁছানোর যে শরীয়ত সম্মত রাস্তা রয়েছে, আমার একটি আলোচনা আছে মৃতের জন্য করণীয়, সাদকা দান খায়রাত দোয়া, এগুলোর মাধ্যমে আযাব যদি শেষ না হয় তো আযাব হালকা হবে, কাফের আযাব হালকা হবে না। ওয়ালাহুম ইউনজারুন, আর তাদেরকে ছাড়াও হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না, কোন রকমের ছাড় নেই, ডিসকাউন্ট নেই তাদের সাথে, যে কালে ছেড়ে দেওয়া হবে অথবা অবসর দিয়ে দেওয়া হবে না। এটা কাফের শব্দ। মুশরিকও কাফের, কারণ মুশরিক যে বহুত্ববাদী, আল্লাহর তাওহীদ আল্লাহর একত্বকে অস্বীকার করলো, সেও কাফের। কিন্তু মুশরিক সম্পর্কে বহু আয়াত রয়েছে, তার একটি আয়াত বলি সূরা মায়েদার আয়াত নম্বর 72, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো যে আল্লাহর সাথে শিরিক করবে। আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহ দুই বলা নয় শুধু, কারণ আমাদের দেশে যারা জন্মসূত্রে মুসলিম, নামে মুসলিম, কিন্তু আকীদা আমলে শিরিক করে, কবর মাজার পূজা করে, তারা মনে করে আল্লাহ যদি দুই বলি তাহলে শিরক হইল। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দাও আল্লাহ এক, একক, আর আমরা যদি দুই বলি তাহলে শিরিক হইল। আর বাকি যদি আল্লাহর হক কেড়ে নিয়ে জিলানি চিশতিকে দিয়ে দিই, শাহজালালকে দিয়ে দিই, আটরসিতে গিয়ে দিয়ে দিই, মাইজ ভান্ডার দিতে, তাহলে শিরিক হইল না। বড়ই অজ্ঞতা, আল্লাহর দিন থেকে বড় অজ্ঞতা, আল্লাহর কোরআন থেকে বড় অজ্ঞতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন থেকে বড় অজ্ঞতা। আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, রিজিক দাতা এক, এটা মক্কার মুশরিকরা বলতো। তারপর নবী পাঠার প্রয়োজনই কি ছিল? ওরা বলতো ইবাদত, আমাদের কাজগুলি ইবাদত, সিজদা, দুয়া, ফরিয়াদ, এগুলি আমরা দেবদেবীকে দেব, মান্নত, হ্যাঁ, কলা, চিনি, দুধ, হ্যাঁ, রাখবো, গোশত জবাই করে তারা কুরবানি করতো, করার পরে কি করতো, গোশত সামনে রেখে দিত আর রক্তগুলি মাখিয়ে দিত দেবদেবীকে কাবার চারিদিকে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা হজে আয়াত রয়েছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে না কুরবানির গোশত পৌঁছে না রক্ত পৌঁছে, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহ ভীরুতা কতটুকু তাকওয়া আছে, আল্লাহকে কতটুকু ভয় করো, কতটুকু গুনাহ থেকে বেঁচে থাকো, এটা আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, জেনে রাখো আল্লাহর সাথে যে কেউ শিরিক করবে, জন্মসূত্রে মুশরিক হোক, যেমন পত্তলিকরা জন্মসূত্রে মুশরিক, জন্মসূত্রে তারা মুশরিক, আর যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহকে এক বলে আর আল্লাহর কাছে নাচে, বাবার কাছে চায়, বাবার কাছে চায়। গত কালকেরই তো ঘটনা, তাই না, দুর্ঘটনা যেটা বাংলাদেশে, হ্যাঁ, পানি জাহাজ ডুবে যাওয়া, তাই না,
বা লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা। আজকে আমাদের দায়ীরা আলোচনা করছিল যে কিসসা কাহানিতে আছে যে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি তার এক ঘটনা, আর রশিদ আহমদ গাঙ্গুহি, এই দুই মুরব্বীর ঘটনা আছে। দুটো ঘটনা তারা বয়ান করেছে, চরমনাইয়ের কিতাবে আছে আর তাদের বহু কিতাবে আছে। আমি তাদের কিতাব থেকে পড়ে শুনেছি এর আগে, এখন সামনে কিতাব নিয়ে আসিনি আপনাদের সামনে। তাদের সম্পর্কে আছে যে হাজিরা ভারত থেকে হজ করতে আসছিল, আর আসার পরে ভারত মহাসাগরে জেদ্দা আসার আগে তাদের জাহাজ ডুবে যাচ্ছিল। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি জানতে পেরে নিলেন, গাইবী খবর জেনে নিলেন। আসমান জমিনে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এমনকি ফেরেশতাও গায়েব জানে না যতক্ষণ আল্লাহ না জানিয়েছে। সূরা নামলে আয়াত রয়েছে, কুল, হে নবী বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যারা আছে, আসমানে কারা আছে? ফেরেশতারা। ওয়াল আর জমিনে যারা আছে, জিন এবং মানুষ। আর বাকি সৃষ্টি তো যখন মানুষই জানে না, জিনই জানে না, তো গরু ছাগল আর জানেই কি? হ্যাঁ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওয়া ইয়াশুরুনা, এবং তারা জানেও না যে আইয়ানা ইউবাসুন, কখন উঠানো হবে কবর থেকে। আব্দুল কাদের জিলানী এ কথাও জানেন না যে আর কত বছর পর কবর থেকে হাসরের মাঠে উঠতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি জানেন না, এমদাদুল্লাহ মুহাজির মক্কি জানেন না, গঙ্গোহী জানেন না যে কবর থেকে কখন উঠতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, বলছে গায়েবী খবর জেনে নিল যে হাজিরা তো ডুবছে, আর তো আমার এখানে বসে থাকা যাবে না, এ তো কুতুব, গস কুতুব, এগুলো হ্যাঁ, বসে থাকা আর যাবে না। তাড়াতাড়ি দ্রুত ছুটে গেলেন, আর একটা ধাক্কা এইভাবে দিলেন, গিয়ে কিসে? পানি জাহাজে, হাজি ভরা জাহাজে, আর দিয়ে ওই এক ধাক্কাতে একবারে জেদ্দার কিনারে লেগে গেল, আর সহি সালামত হাজিরা হজ করতে চলে আসলো। এটা গাঙ্গোহীর ঘটনা তো সেম ঘটনা, আর মুহাজির মক্কি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি দেওবন্দীদের দুটোই সেরেমনি তাদের ঘটনায় রয়েছে। মুহাজির মক্কির ঘটনা আরো মজার কথা আছে যে জাহাজ তো উদ্ধার করে দিল, হাজিদেরকে তো বাঁচিয়ে দিল, কিন্তু এই সাইডে ছাল উড়ে গেল, চামড়া ঘষা লেগে, জাহাজে ঘষা লেগে ছাল উড়ে গেছে। খাদেমরা হাত পা টিপে খেদমত করে, অন্যদিন গেঞ্জি খুলে হাত পা, সেদিন গেঞ্জি খুলতে দিচ্ছে না। কি ব্যাপার, গেঞ্জির তলে হাত দিতে দিচ্ছে না, এই মুরব্বী টিপতে দিচ্ছে না, কি ব্যাপারটা কি? কয়েকদিন ধরে গেঞ্জি খুলছেন না। হাজরাত, হয়েছে কি বলেন? আরে আর বলিও না, তুমি তো ছাড়বে না, মনে হয় জানবেই। এইরকম হাজিরা সব ডুবে যাচ্ছিল, আমি জানতে পারলাম, তখন একটা ধাক্কা দিলাম, আর জিদ্দা এসে কিনারে লেগে গেল, আর সহি সালামত সব হাজিরা বেঁচে গেল। কিন্তু আমার ছাল উড়ে গেল। সুবহানাল্লাহ, শত শত হাজিকে বাঁচিয়ে দিতে পারলো, আর জেনেও নিতে পারলো, আর ছাল উড়া থেকে নিজেকে বাঁচাতে পারলো না। সুবহানাল্লাহ, ছাল উড়া থেকে নিজেকে বাঁচাতে পারলো না। আউযু বিল্লাহ মিনাশ শিরক। এরকম শিরক কুফরি থেকে আল্লাহ পাক আমাদেরকে পানাহাতে রাখেন, হেফাজতে রাখেন। এই মুরব্বীরা তো এখনো এই ক্ষমতা রাখে তাদের আকীদায়, আর বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভ্রান্ত বিশ্বাসে, গাঙ্গোহীর এই সব কেরামতি আর ক্ষমতা বিশ্বাসী, আর মুহাজির মক্কির এসব এতে বিশ্বাসী। আর এই বছর বছর এইরকম ঘটনা ঘটতে আছে, গত বছর তার আগের বছরে এইরকমই ঘটনা ঘটেছে। তাহলে এই জাহাজগুলো ডুবে যাচ্ছে, আর কত শত মানুষ এইভাবে চলে যাচ্ছে, কত মাসুম বাচ্চারা, কত নিরীহ নারীরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। এদেরকে রক্ষা করতে একবারও কেন আর আসলে ওই একবার এসে বাস হয়ে গেল, মা সালাম, আর আসবো না? কোথায় এরা? দেখেন, আরে একবার তো দেখান কমপক্ষে এই কেরামতি বাংলাদেশে, বছর বছর ডুবতে আছে, মাঝে মাঝে তো দেখান, তাহলে আপনাদের ভক্ত বাড়বে, কিছু মুরিদ বাড়বে। হাউযুবিল্লাহ, এগুলি শিরকি আকীদা। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে, এরকম আকীদা রাখবে যে মানুষ মরে যাওয়ার পরে, এই তো জীবিত থাকলেও ক্ষমতা নেই, জীবিত মানুষ ক্ষমতা আছে। যেই লঞ্চটা ডুবেছে বলছে 200 টন বলা হচ্ছে, 200 টন, তাহলে 200-400 মানুষ গিয়ে উদ্ধার করতে পারবে যন্ত্র ছাড়া? তাহলে জীবিত মানুষ যন্ত্র ছাড়া তো উদ্ধার করতে পারবে না টেনে হেঁচড়ে। তাহলে মৃত মানুষ সম্পর্কে আকীদা রাখা বড় শিরক, ছোট শিরক নয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে
যে কেউ শিরক করবে, যে হাজিরা ডুবে যাচ্ছিল আর অমুক মুরব্বী সাহেব অমুক গস কুতুব গিয়ে উদ্ধার করে নিল, যে শিরক করবে, যে কোনো রকমের শিরক করবে। ছেলে হচ্ছিল না, মাজারে গেল, ছেলে চাইলো, আর আল্লাহ গোমরাহ করার জন্য ওই সময় আল্লাহ দিত, তকদিরে লিখা আছে, আর ওই বছরে গেছে, আর হয়ে গেছে। ঘটনা ঘটতে পারে এরকম। রোগ ভালো হচ্ছিল না, মাজারে গেল, সেজদা করে আসলো মাজারকে, আর জিন শয়তানদের মধ্যে বড় বড় ডাক্তার আছে, মানুষ ডাক্তারের চাইতে বড় বড় ডাক্তার আছে, ভালো চিকিৎসা একটা দিল গোমরাহ করার জন্য, যে এই বছরই একে ভালো করতে হবে চেষ্টা করে। জিন শয়তানের বেশ কিছু মদদ অলৌকিকত্ব পেল, আর মনে করলো যে ওই যে আমি খাজা বাবার দরগাহে গিয়ে চাদর চড়িয়ে এসেছি, সেই জন্য এবার আমার উন্নতি হয়েছে, এবার মনের কামনা বাসনা পূরণ হয়েছে। শয়তান খুশি হইলো, জাহান্নামে নিয়ে যেতে পারলো আদম সন্তানকে। কারণ আদমের সাথে যে হিংসা, সে হিংসার প্রতিশোধ নিতে আছে আর নিবে কিয়ামত পর্যন্ত এই শয়তান। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এইরকম যে কেউ শিরক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, জান্নাত হারাম করেছেন। কোথায় থাকবে? আরাফে। শাস্তিও হইল না, যাক আরামও পেলাম না, এরকম না। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম বাসস্থান হবে। ওমা লিল যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। দুনিয়ায় সাহায্যকারী পেতে পারো, সেখানে কোনো সাহায্যকারী নেই। মানুষের আরাম হয় মত আসলে। দুনিয়াতে যখন বালা মুসিবত আসে তখন মানুষ কি চায়? তখন বরদাস্ত করতে পারে না, রোগ আর বরদাস্ত করতে পারে না, টেনশন আর বরদাস্ত করতে পারে না, আত্মহত্যা করে কিনা অনেকে। কাফের, বেদিন, ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠ, যাদের পরকালে যে চাইতে বেশি শাস্তি আছে এসব কথার চিন্তাই নেই, তারা এইসব কাজ করে। তো দুনিয়াতে বালা মুসিবত আসলে মতকে মনে করে যে দুনিয়া থেকে আরাম পাবো, সে আত্মহত্যা করলে অপরাধ করলো, কিন্তু আজ মনে মনে হয়তো আসে যে এই বালা মুসিবত থেকে মরে গেলে আরাম পেতাম হয়তো। আখেরাতে এই আকাঙ্ক্ষা হবে যে জাহান্নামে যদি মরে যেতাম তো বড় আরাম হয়ে যেত, আর কত জ্বলবো, আর বরদাস্ত করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সারা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া সারা আহলুন নার ইলান নার, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, উতিয়া বিল মউত, তখন মওতকে নিয়ে আসা হবে। তিরমিজির হাদিসে রয়েছে মওতকে নিয়ে আসা হবে কালকাবশিল আমলাহি, নিয়ে আসা হবে দুম্বার মতো করে, দুম্বার আকার, একটা পশুর আকারে নিয়ে আসা হবে। হাত্তা ইউজাল বাইনাল জান্নাত ওয়ান নার, আর তারপর জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে। সুম্মা ইউযবাহু, তারপরে জবাই করে দেওয়া হবে। জবাই করার আগে ডাক দেওয়া হবে জান্নাতীদেরকে, আর ডাক দেওয়া হবে জাহান্নামীদেরকে। সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, যাকে আল্লাহ পাক এই কাজের দায়িত্ব দিয়েছেন, তিনি ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, লা মাউত, কোনো মত আর নেই। আর এক হাদিস আছে খুলুদুন, চিরকাল থাকবে, আর মত নেই। ওয়া আহলান নার লা মাউত, হে জাহান্নামীরা, চিরকাল থাকবে, আর কোনো মত নেই, মরলে যে আরাম পাবে, হে জাহান্নামীরা, এটা হয়তো ভাবতে পারো, আর ওইসব চিন্তা করিও না। জান্নাতীরা ভয়ভীত, দুনিয়াতে যতই আয়েশ আরাম থাক, একদিন মত আছে। এই একটা মাঝে মাঝে মতের কথা যখন চিন্তা হয়, আর স্ত্রীর দিকে তাকান, উফ, আমি যদি আমার স্ত্রীর আগে মরে যাই তাহলে আর স্ত্রী হারা হয়ে যাব, আর আমার স্ত্রী স্বামী হারা হয়ে যাবে। ছেলে মেয়ের দিকে তাকান, আর যখন মতের কথা মনে আসে, উফ, তখন মনে হয় যে হাই, যদি ছেলে মেয়েরা আমার আগে মরে যায় তাহলে আমি ছেলে মেয়ে হারা হয়ে যাব, আর যদি আমি আগে মরে যাই তাহলে ছেলে মেয়েরা ইতিম হয়ে যাবে, বাপ হারা হয়ে যাবে। কষ্ট লাগে না? মায়া লাগে, টেনশন একটা। এই টেনশন থাকতে পারে জান্নাতীর, এই টেনশন আল্লাহ দূর করে দিবেন, যে আর মত নেই, জান্নাতে চলে এসছে, আর মত নেই, চিরকালই জান্নাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিম, জান্নাতীদের খুশির উপর খুশির শেষ থাকবে না, খুশির শেষ থাকবে না। আর ওয়াজদাদু আহলুন নারে হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের শোকের উপর শোকের সীমা থাকবে না, শোকের ছায়া নেমে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। তিরমিজির হাদিসে আর একটু বাড়তি রয়েছে, ফালাউ আন্না আহাদান মাতা ফারাহান লামাতা আহলুল জান্নাহ। কেউ যদি খুশির চোটে, অধিক পরিমাণে খুশি হওয়ার কারণে মারা যেত, কারো মত হইতো জান্নাতে, তাহলে তারা খুশিতে মরে যেত। দুনিয়াতে অনেক সময় খুব বেশি খুশি হলে আত্মহারা হয়ে মানুষ মরে যেতে পারে, আবার খুব বেশি শোক হলে, দুঃখ হলে মরে যেতে পারে হার্ট ফেল করে। জান্নাতে যদি এইরকম কিছু হইতো বা জাহান্নামের সুযোগ থাকতো তাহলে তাই হতো। বলছেন যদি কেউ খুশিতে মরার হতো জান্নাতীদের, তাহলে লামাত আহলুল জান্নাহ, জান্নাতীরা খুশিতে মরে যেত। ওয়ালাউ আন্না আহাদান মাতা হুজনান, আর কেউ যদি শোকে মরার হইতো জাহান্নামে, লামাতা আহলুল নার, তাহলে জাহান্নামীরা মরে যেত। এত শোকের ছায়া তাদের উপর নেমে আসবে যে শোকে হয়তো মরে যেত, কিন্তু মত আর জাহান্নামে নেই। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। কুফরি এবং শিরক করা হচ্ছে মুখ্য কারণ জাহান্নামে চিরকাল থাকার। জাহান্নামে চিরকাল থাকার আরো কারণ রয়েছে, কারণ অনেকে মনে করেন যে শিরক আর কুফরি করলে না, আমি শিরক করব না, কুফরি করব না। আমাদের সমাজে বেশ কিছু মুসলিমরা আছে এরকম, এদের সংখ্যা কম নয়, অসংখ্য মুসলিম। এরা শিরক কুফরি করে না, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ পাকের ফরজ আদায় করে না। সারা জীবনের কথা, 50-60 বছর বয়স হয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করেন আপনি জিন্দেগিতে কখনো চিন্তা করেছেন যে আপনার মত হবে আর মতের পরে কোথায় যাবেন? আপনি কোনদিন চিন্তা করেছেন এই বিষয়টি? আর একটা জিজ্ঞাসা করেন, আপনি সারা জীবন রাজনৈতিক দল করলেন, এই করলেন, সেই করলেন, সংগঠন করলেন, কত কি করলেন, কিন্তু কখনো চিন্তা করেছেন যে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? এই দুটো প্রশ্ন করেন যারা পেটে খায় আর লোড আনলোড করে আর যৌন চাহিদা পূরণ করে। এই দুটো কাজ হচ্ছে পশুর কাজ, আর এর ছাড়া কোনো চিন্তা নেই তাদের। তাদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে মানুষ করে? বকরি ছাগল কেন আল্লাহ করেননি আপনাকে? কোনদিন চিন্তা করেছেন আপনি আপনার লাইফে? আর আপনাকে মতের পরে কোথায় যেতে হবে আর আপনি কি করলেন তার জন্য, এই কথা কোনদিন চিন্তা করেছেন? কোনো চিন্তা করেনি। গদিতে জন্য চিন্তা করেছে, নেতা হওয়ার জন্য চিন্তা করেছে, হ্যাঁ, মেলা কিছুর জন্য চিন্তা করেছে দুনিয়াতে, কিন্তু কখনো এই বিষয়গুলি নিয়ে চিন্তা করেনি। তাহলে এরা মুসলিম নাকি? শিরক করেনি, কুফরি করেনি, ঘোষণা করেনি যে আমি অস্বীকার করি, কিন্তু সারা জীবনে কি জন্য সে সৃষ্টি জানে না, কোথায় যাচ্ছে সে, মতের পরে কোথায় যাবে তাও তার কোনো ভ্রুক্ষেপ নাই, কখনো মুসলিম নয়, মনে রাখবেন। এই জন্য ওলামারা বলেছেন যে আল্লাহ পাকের যে শরীয়তের ফরজ দায়িত্বগুলি রয়েছে সেগুলি যদি কেউ পালন না করে, আর তার প্রথম বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা চলে যাবে আর অপরাধী জাহান্নামীরা জাহান্নামে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে। আজকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি টেলিফোন যোগাযোগ করতে পারছেন, তাই না? মোবাইল যোগাযোগ যেখানে থাকুক না কেন, দুনিয়াতে যদি মানুষ এতটুকু করতে পারে, তো আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝে কি না করতে পারেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামী অনেক জাহান্নামী আত্মীয় স্বজন ছিল, পরিচিত ছিল, কর্মক্ষেত্রে পরিচয় হয়েছে, অথবা বাল্য জীবনে পরিচয় হয়েছে, স্কুল লাইফে পরিচয় হয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পরিচয় হয়েছে, খেলাধুলা করেছে, সাথীগুলিকে দেখছে না জান্নাতে। জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে, তোমরা জাহান্নামে কেন গিয়েছো, জান্নাতে কেন আসলে না? কালু, তারা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, মুসল্লি 4 ওয়াক্ত পড়াকে মুসল্লি বলা হয় রে, আমরা মুসল্লি ছিলাম না। প্রথম কাজ করেনি যে কাজটি, সেই জন্য জাহান্নামে গিয়েছে, সেটা হচ্ছে নামাজ পড়েনি। তাহলে বেনামাজি যদি হয় কেউ, আধা নামাজি হয়, চিরকাল জাহান্নামে থাকতে হবে।
এই অবস্থায় এই গড়াগড়ির মাধ্যমেই চলে গেল। আধা নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, আর মওত চলে আসলো। মালাকুল মওতকে লাব্বাইক বলতে হলো যে হাজির, উপায় নেই, আমাকে তো হাজির হইতে হবে তোমার কাছে। 15 রাকাত ফরজ পড়ে, ফজরে 2 রাকাত ফরজ পড়ে না, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, জাহান্নামে যেতে হবে, চিরকাল জাহান্নামে থাকবে। নামাজ ত্যাগ করা কুফরি কাজ, এবং এর ওপর সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, ঐক্যমত ছিল। যেসব লোকদেরকে, শোনেন আরো এক কথা, যেসব লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে উঠানো হবে, বিভিন্ন পাপের কারণে জাহান্নামে গেছে, তাদেরকে উঠানো হবে, তাদের একটি লক্ষণ বলা হয়েছে যে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলবে, জাহান্নামে জ্বালিয়ে ফেলবে, একটি জায়গাকে জ্বালাতে পারবে না। সেটা কি? সেজদার স্থানে কপাল। আর এটা দিয়ে চেনা যাবে, এটা দিয়ে চেনা যাবে। যে হাদিসে রয়েছে যে সরিষা পরিমাণ যার অন্তরে ঈমান আছে তাকে উঠাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুমতি দিলাম। সেই হাদিসেই বলা হয়েছে যে ইউরাফুনা বিআসারিস সুজুদ, সিজদার লক্ষণে চেনা যাবে। তাহলে বোঝা গেল যে সরিষা পরিমাণ ঈমান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আজকে ভালো করে শুনে রাখেন, সরিষা পরিমাণ ঈমান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যার নেই, সরিষা পরিমাণ ঈমান নেই। এই হচ্ছে ঈমানের অর্থ। জাহান্নামে চিরকাল থাকবে আরো 3য় শ্রেণীর লোকেরা। তাদের কথা বললি, যারা কুফরি নেতৃত্ব দিয়েছে বিশ্বে, তাদের আনুগত্য যারা করেছে। এক তো কুফরি নেতৃত্ব দিয়েছে, বাতিলের নেতৃত্ব দিয়েছে, ওরা তো জাহান্নামে যাবে। আইম্মাতুল কুফর ওদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক তাদেরকে বলেছেন আইম্মাতুল কুফর। আইম্মা হচ্ছে ইমামের জামা, ইমাম মসজিদের ইমাম হয়, আর রাষ্ট্রের দেশের ইমাম, শাসক, রাজা বাদশাহ হোক, আর রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক। আর এক হচ্ছে আইম্মাতুল কুফর, কুফরির ইমাম। কুফরির ইমাম যারা কুফরি নেতৃত্ব দিচ্ছে বিশ্বে, সেই কুফরি ধর্মের নামে কুফরি হোক, যেমন কবর মাজার পূজার নেতৃত্ব দিচ্ছে, নাস্তিকতার নেতৃত্ব দিচ্ছে, সেকুলারিজমের নেতৃত্ব দিচ্ছে, ধর্মনিরপেক্ষতার নেতৃত্ব দিচ্ছে। এইরকমই আহলে কোরআন, কোরআন শুধু মানবো, হাদিস মানবো না, এর নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে এরকম দল পাকিস্তান থেকে চলে গেছে পৌঁছে আহলে কোরআন। এই যে কোরআন মানি, হাদিস মানি না আমরা, শুধু নামাজ পড়বে কি করে? আল্লাহ বলছে আকিমুস সালাহ, কিন্তু নামাজ কত রাকাত? কিছুই নেই। নামাজের রুকু আগেছে না সেজদা, রুকু 1 রুকু না 3 রুকু করবেন 1 রাকাতে, 2 সেজদা যে করবেন, কোথায় আছে কোরআনে কারিমে? কোথাও নেই। তাহলে আইম্মাতুল কুফর বহু আছে, কুফরির নেতা অনেক আছে, ধর্মের নামে আছে আর বিধর্মিতার নামেও আছে, যারা পর্দার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। কুফরির নেতা, কুফরির নেতা, এইরকম কুফরির নেতা অনেক আছে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো। ইন্নাহুম লা ঈমান আলাহুম, তাদের সাথে কোন রকমের চুক্তি নেই। এই আইম্মাতুল কুফর যারা কুফরি নেতৃত্ব দিচ্ছে, তাদের যারা আনুগত্য করবে, তাদেরকে মেনে চলবে, তারাও চিরকাল জাহান্নামে থাকবে। কেন এই কাজ করেন? অমুক নেতাকে মানি, আমি মার্ক্সবাদে বিশ্বাসী, আমি মাওবাদে বিশ্বাসী, আমি বস্তুবাদে বিশ্বাসী, আমি সমাজবাদে বিশ্বাসী, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ইত্যাদি। আমি অমুক তরিকতে বিশ্বাসী। ধর্মের নামে তরিকত, শুধু যদি রাজনৈতিক শব্দগুলি বলা হয় তাহলে ভাববেন যে শুধু রাজনীতিতে কুফরি আছে আর ধর্মের নামে কুফরি নেই। অমুক তরিকাতে বিশ্বাসী, নবীর তরিকা বিশ্বাসী না, আধ্যাত্মিকতা ওতে না। আধ্যাত্মিকতা কোথায় আছে? অমুক তরিকায় যেতে হবে, না হইলে যার পীর নাই তার পীর শয়তান। হ্যাঁ, এই যে কুফরি নেতৃত্ব যারা দিয়েছে, তাদের যারা আনুগত্য করবে, যার পীর নাই তার পীর শয়তান, সুতরাং পীর ধরতে হবে। আর পীরের সামনে মাইয়াতের মতো
মাইয়াতকে গোসল দিলে যেমন মাইয়াত কিছু বলে না, তেমন তুমিও পীর যা করুক কিছু বলবে না। এসব শিক্ষা যে তন্ত্রে দেওয়া হয়েছে, পীরতন্ত্রী গুরুবাদে দেওয়া হয়েছে, এদের যারা মানবে, অন্ধভাবে মানবে, কোরআন এবং হাদিসের দলিল মানে না, তারা বড়দের কথা মানে, বুজুর্গদের কথা মানে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। আয়াত শোনেন, সূরা আহজাবের আয়াত নম্বর 66 থেকে 68 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, স্মরণ করো যেই দিন জাহান্নামে আগুনে মানুষের চেহারাকে উল্টে পাল্টে জ্বালানো হবে। মাছ ভাজি করেন তো না, কেমন করে ভাজি করেন? শুধু এক পিঠ উল্টো পাল্টা, চারিদিকে, দুই দিক দিয়ে হয় না, একবার সাইডে, এই সাইডে, ওই সাইডে, আর এইভাবে ভাজি করেন স্পেশাল সুন্দর ভাজি করার জন্য, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমের জাহান্নামে ভাজি করবেন এইরকম কাফেরদেরকে, যারা কুফরি নেতাদের আনুগত্য করেছে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, তাদের চেহারাগুলোকে জাহান্নামে উল্টে পাল্টে জ্বালানো হবে, ভাজি করানো হবে। ইয়াকুলুনা, তখন তারা হায় আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আল্লাহকে যদি মানতাম আর রাসূলকে যদি মানতাম। সুবহানাল্লাহ, আল্লাহকে যদি মানতাম, আল্লাহর দ্বীনকে মানতাম, রাসূলের হাদিস যদি মানতাম। আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল। ওয়া ক্বালু, এবং আরো বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম, আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম। নেতারা বলেছিল খুন করো, খুন করেছিলাম। নেতারা বলেছিল ভাঙচুর করো, ভাঙচুর করেছিলাম। নেতারা বলেছিল যে গাড়ি জ্বালাও, গাড়ি জ্বালিয়েছিলাম। ধর্মঘাট করো, ধর্মঘাট করেছিলাম। কিন্তু নেতাদের রব আল্লাহ পাক বলেছেন যে আকিমুস সালাহ করিনি, হাইয়া আলাস সালাহ 5 ওয়াক্ত বলা হয়েছে, আসেনি। সুবহানাল্লাহ, রব্বুল আলামিনকে তারা মানে না, রব্বুল আলামিনের আমিন বিশ্বস্ত রাসূল তাকে মানে না, তার আদর্শ মানে না। কিন্তু তারা তাদের নেতাদেরকে, বাতিলপন্থী নেতাদেরকে মানে। আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহ পাককে দরখাস্ত করবে, ইন্না আতানা সাদাতান, আল্লাহ, সাদা হচ্ছে সৈয়দের বহুবচন, আল্লাহ আমাদের নেতা, সৈয়দ মানে নেতা, আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম। ওয়া কোবারা আনা, আর আমাদের বড়দের আনুগত্য করেছে, কবিরের বহুবচন কোবারা, আমাদের বড়দের বুজরুগানের দ্বীনের আনুগত্য করেছে, তাদেরকে মেনেছিলাম, তাদের তরিকায় চলেছিলাম। ও কোবারা আনা ফাদাল্লুনা সাবিলা, আমরা তো জানতাম না, আমরা তো মনে করছিলাম যে এটাই ঠিক, কিন্তু তারা আমাদেরকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। আল্লাহ ফাদাল্লুনা সাবিলা, নেতাদের মেনেছিলাম, আর বুজুর্গানের দিনকে, বড়দেরকে মেনেছিলাম, মুরব্বীদেরকে মেনেছিলাম, আর তারা আমাদেরকে রাস্তা থেকে গুমরাহ করেছে, জান্নাতের রাস্তায় যেতে দেয়নি। আল্লাহ, আমরা তো বুঝিনি। ফাদাল্লুনা সাবিলা, সুতরাং তারপরে দরখাস্ত করবে আল্লাহ পাকের কাছে, রব্বানা, 68 নম্বর আয়াতে সূরা আহজাবের, রব্বানা, হে আমাদের রব, আতিহিম যায়ফাইন মিনাল আযাব, আমরাকে যে আযাব দিবে তার দুগুণ ওদেরকে আযাব দাও। আমরা কি আযাব যে দিবে আল্লাহ, এদেরকে যায়ফাইন মিনাল আযাব, দ্বিগুণ আযাব এদেরকে দাও, ডবল আযাব দাও। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আর আমাদেরকে তুমি রহমত থেকে বঞ্চিত করেছো, এদেরকে বড় লানত করো, বড় ধরনের শাস্তি দাও। লানান কাবীরা, বড় ধরনের লানত করো। ওয়াল আনহুম লানান কাবীরা, সুবহানাল্লাহ। তাহলে সবসময় মনে রাখবেন, ধর্মীয় নেতা হোক আর রাষ্ট্রীয় নেতা হোক, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক, পয়সার নেতা হোক, গদির নেতা হোক, যে কোনো ক্ষেত্রে অন্ধ অনুকরণ করে হক থেকে যদি বাতিলে চলে যান, তৌহিদ থেকে, আল্লাহর একত্র থেকে যদি শিরকে চলে যান, সুন্নত থেকে যদি বিদাতে চলে যান, আর যদি মনে করেন যে এটাই হচ্ছে মুক্তির পথ, আমাদের কোরআন এবং হাদিস চর্চা করার কোনো প্রয়োজন নেই, তারা যদি জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাব, এইরকম কথা এক শ্রেণীর জাহেল মূর্খ গোঁড়ারা বলে যে অমুক মুরব্বির কথা বলছেন, সে যদি জাহান্নামে যায় আমি জাহান্নামে যাব। কত বড় সাহস! যদি এইরকম কথা কেউ বলে, তাহলে এই শাস্তির কথা সূরা আহজাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে নেতাদেরকে ডবল আযাবের আকাঙ্ক্ষা করবে, আর তাদেরকে তো আযাব হইতে থাকবে, আর চিরকাল সেখানে থাকবে। 4 নম্বর কারণ চিরকাল জাহান্নামে থাকার হচ্ছে মুনাফিকি। বিশ্বাসের যদি মুনাফিক হয়, মুনাফিক 2 রকম, এক হচ্ছে আমলের মুনাফিক, ওয়াদা খেলাপি করে, আমানত ঠিক রাখে না, ধার নেই, সময় মতো পয়সা পরিশোধ করে না, মিথ্যা কথা বলে, ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এগুলো হচ্ছে আমলের মুনাফিক।
নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কিন্তু গাফিলতির নামাজ, নামাজ ধাই 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 ধাই, 4 মিনিট লাগলো না তার 4 রাকাত নামাজ হয়ে গেল। আমাদের সাথে অধিকাংশ লোকের নামাজ কিন্তু এইরকম। এগুলো হচ্ছে মুনাফিকি চরিত্র, মুনাফিকের লক্ষণ। আর বিশ্বাসের মুনাফিক আল্লাহ বিশ্বাসী নয়, আসলে নামাজ ফরজ হয় বিশ্বাসী নয়, শ্বশুরের লজ্জায় নামাজ পড়ে, নামাজ পড়তো না আসলে, বাবার ভয়ে নামাজ পড়ে, কফিলের ভয়ে নামাজ পড়ে, বেতন বাড়াবার জন্য নামাজ পড়ে, এইরকম নামাজ। আল্লাহ পরকালে বিশ্বাস নেই, জান্নাতের আশায় ইবাদত বন্দী করে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বন্দী করে না, যা করে পেটের জন্য করে। আমার মোদির নামাজি ধার্মিক, শুধু নামাজ পড়লে স্যালারি ভালো বাড়বে সেই জন্য নামাজ। আজকে মোদির আছে, আগে ভাগে মসজিদে এসে হাজির। মুনাফিক, মুনাফিক চিরকাল জাহান্নামে। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ মুনাফিক নারীদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াল কুফফার আর কাফেরদের সাথে আল্লাহ পাকের ওয়াদা নারা জাহান্নাম, কিসের? জাহান্নামের আগুনের ওয়াদা, জাহান্নামের আগুনের আল্লাহ ওয়াদা করেছেন খালিদিনা ফিহা, সেই জাহান্নামে চিরকাল থাকবে। মুনাফিক কাফের চিরকাল জাহান্নামে থাকবে। হিয়া হাসবুহুম, এই জাহান্নাম তাদের জন্য যথেষ্ট। আল্লাহ দুনিয়ার হালকা শাস্তি এদেরকে অনেক সময় দেননি, আল্লাহ তাদের জন্য যথেষ্ট শাস্তি জাহান্নামে তৈরি করে রেখেছেন। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের উপর লানত করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 68। চিরকাল জাহান্নামে থাকবে যারা অহংকারী, মনে রাখেন, যারা অহংকারী। এবং অহংকারী 2 রকমের, এক অহংকারী মানুষের সাথে অহংকার করে, আর এক অহংকারী হচ্ছে তার সাথে সাথে আল্লাহর সাথে, আল্লাহর সামনে অহংকার করে, আল্লাহ রসুলের সামনে অহংকার করে, কোরআন এবং সুন্নাহর সামনে অহংকার করে। যেটা আমাদের সমাজের মানুষরা মানে নিজের কল্পনা তো রাখে না। মানুষ মনে করে অহংকার মানে মানুষের সামনে যদি অহংকার করে তাহলে অহংকার হইল, কিন্তু যেই ব্যক্তি সিজদা করে মনে করে তুচ্ছ কাজ, সিজদা করা কাজ গরিব ফকিরদের, যারা খেতে পায় না তাদের, রোজা রাখা কার কাজ? গরিবদের কাজ। আমার মতন নেতা পয়সাওয়ালা ভোগ বিলাসের দিনে 10 বার খায় আর সারাদিন রোজা রাখবো? আমার মতো শিক্ষিত লোক আর এই মাথা কপালকে নিয়ে গিয়ে দুলতে মসজিদে চাটাই নামাজ পড়বো আর এই কাজ করব? আর সেটাও পড়লে রাজনৈতিক স্বার্থে, দুনিয়ার গরজে, পয়সার গরজে। বছরে 2টো পড়লাম, জুমা পড়লাম। এইরকম যাদের অন্তরে এইরকম অহংকার আছে যে আমি এত শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, আবার নামাজ পড়ো রুকু সেজদা, সারা দিনের ফরজ এবং সুন্নাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগবে না হয়তো পুরো নামাজ হিসাব করলে, অথচ সেই মারদুদ বিতাড়িত এক্সারসাইজ করে স্বাস্থ্য রক্ষার জন্য দিনে 2 ঘন্টা। এখানে এক ডাক্তার কোন এক সময় আমার সাথে কথা হয়, বলছে আমাকে, আমি কিছু করি আর না করি, দিনে 2 ঘন্টা আমাকে এক্সারসাইজ করতে হবে, সকালে 1 ঘন্টা আর সন্ধ্যাবেলা 1 ঘন্টা। দেখছেন না আমার পেট একটু ওঠেনি, আমাকে বলছে। আমার সাথে আরেকজন ছিল, তো এইরকম কথা। আমি বললাম যে শরীর স্বাস্থ্যের যদি এত হেফাজত করতে হয় তাহলে রুহের কত হেফাজত করতে হবে চিন্তা করুন তো একটু। ডাক্তারকে বললাম যে শরীর স্বাস্থ্যের যদি এত হেফাজত করতে হয়, কেয়ার নিতে হয়, যে আমি শরীরকে ঠিক রাখার জন্য পেট বাড়তে দেব না, সেই জন্য দিনে 2 ঘন্টা এক্সারসাইজ করি, তাহলে আপনার রুহের জন্য কত এক্সারসাইজ দরকার, ইবাদত বন্দেগী দরকার। অহংকার, অহংকার 2 প্রকার। যারা আল্লাহর সামনে অহংকারী, রাসূলের সামনে অহংকারী, আল্লাহর কিতাব কোরআনে কারীমের বিধানের সামনে অহংকারী, রাসূলের হাদিসের সামনে অহংকারী, এসব আমি মানি না, এসব মানি না। অনেক জাহিল মূর্খরা বলে হ্যাঁ এসব আমি মানি না, এই তোমরা এগুলো বলো, এসব মানলে 1 পা চলা যাবে না, বলে না জাহিল মূর্খরা। আজকাল ইসলাম মেনে চললে 1 পা চলা যাবে না, এটা আমাদের মূর্খ সমাজের কথা। যে দিনের উপর আমল করে না সেই মূর্খ। মূর্খ বলার উদ্দেশ্য এই নয় যে পড়াশোনা করেনি সেই জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছে তারপরে এইরকম বক্তব্য। আর ইসলাম পালন করলে আর ইসলামের পর্দা পালন করলে 1 পা বাড়ানো যাবে না, কুফরি কথা, এটা অহংকারী কথা। যারা অহংকারী চিরকাল জাহান্নামে থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন,
আর তা দিয়ে শেষ করে দেবো আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, আমার বিধিবিধানকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং তাতে অহংকার করেছে। আল্লাহ অহংকারের কথা বলেছে। আল্লাহ পাকের বিধিবিধান পেশ করা হলে অহংকার করেছে, আল্লাহর দ্বীনের কথা পেশ করা হলে অহংকার করেছে, আল্লাহ পাকের রিজিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে আমার বিদ্যা বুদ্ধি, আমার বিদ্যা বুদ্ধি। ফেরাউন বলেছিল আমার বিদ্যা বুদ্ধি দিয়ে নেতৃত্ব পৌঁছেছি, কারণ বলেছিল আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি ধনাঢ্য হয়েছি। এইরকম মন মেজাজ যাদের, যদি বলা হয় বিসমিল্লাহ বলে খান, আলহামদুলিল্লাহ বলেন, এটা তো সুন্নত। এর চেয়ে বড় ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আয়েশ আরাম দিয়েছেন, ভোগ বিলাসের বহু সামগ্রী আল্লাহ পাক দিয়েছেন। আপনার কিছু করণীয় আছে। যদি এই কথা বলা হয় তো অহংকার অন্তরে আছে, কখনো কখনো মুখ দিয়ে অহংকারের কথা প্রকাশ পায়। আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে আল্লাহর বিধানের সামনে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নাম একদিন তর্ক বিতর্ক শুরু করলো। ইহতাজ্জা মানে তর্ক করা, বাদানুবাদ করা, কথা কাটাকাটি যেটা বলা হয়। ফাকালাতিল জান্নাত, জান্নাত বলে ইয়াদখুলুনি যুআফা আল মাসাকিন, জান্নাত বলল যে আমি কত ভালো জানো, আমার মধ্যে যারা আসবে বিনয়ী লোক, যুআফা দুর্বল লোকেরা আসবে, আল মাসাকিন যারা গরিব দরিদ্র অভাবী কোন রকম দিনপাত হয়েছে, তারা আমার কাছে আসবে। আমার এই জান্নাতে স্থান দুর্বলদের জন্য আর মিসকিন দরিদ্র ফকিরদের জন্য। ওয়াকালাতিন নার, কিন্তু মিসকিন ফকির আবার আমাদের দেশীয় মিসকিন ফকির না, আমাদের দেশের মিসকিন ফকির অধিকাংশ বেনামাজি। ওই সব মিসকিন যারা আল্লাহকে চিনেছে, দরিদ্র আল্লাহকে চিনেছে, আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, দুনিয়ামুখী নয়, দুনিয়ার পেছনে ছুটে রাতারাতি বড় লোক হওয়ার জন্য, বরং আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট থেকেছে, তাতে মনের পরিতৃপ্তি হাসিল হয়েছে, আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দর করে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনান, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো মিসকিন করে, অভাবী করে, ও আমিতনি মিসকিনান, আর আমাকে মওত দিবা তখন যেন আমি অভাবী থাকি, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর মিসকিনদের দলে আমাকে কিয়ামতের দিন হাসর করিও, আমার সাথী সঙ্গীরা আমার আশেপাশে যেন মিসকিনরা থাকে, অভাবীরা থাকে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। দুনিয়াতে আমাকে মিসকিন করে রাখিও, আর মওতের সময় যেন আমি মিসকিন হয়ে দুনিয়া থেকে যাই, আর তোমার সামনে যখন হাজির হব হাসরের মাঠে তখন যেন মিসকিনদের দলে আমি হাজির হই। কারণ মিসকিন, অভাবী, গরিব, যারা তৌহিদবাদী, যারা নামাজি, যারা হালাল হারাম চিন্তা করে যে জীবন যাপন করেছে, তারা ধনীদের তুলনায় কয়শো বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর এরা হিসাবে ফেসেই থেকে যাবে, ফেসেই থাকবে। জান্নাতে যাবে না যাবে না এই তো পরের কথা, জান্নাতে যেতে পারলেও 500 বছর পরে, হয়তো জাহান্নামেও যাবে অনেকে, আর যারাও জান্নাতে যেতে পারবে ধনীদের মধ্যে তারাও 500 বছর পরে, আর গরিবরা আগে। আল্লাহ, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলে, আমি করে এসেছি। আল্লাহ তোমার তৌহিদ কায়েম করেছে, শিরিক করিনি, কোন আকীদায় শিরক না, ইবাদতে শিরিক না, তোমার ছাড়া কারো কাছে চাইনি, কাউকে সেজদাও করিনি, না জিন্দাকে না মুর্দাকে সেজদা করিনি, কবর মাজারও যাইনি, আর দেবদেবীর কাছেও যাইনি, না দুর্গায় গিয়েছি না দরগায় গিয়েছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা ফরজ করেছিলে, রোজা রেখেছি। আল্লাহ পয়সা দাওনি যে জাকাত দেব, পয়সা দাওনি যে হজ করবো, উমরা হজ করতে পারিনি কারণ আল্লাহ পয়সা ছিল না, জাকাত দিতে পারিনি কারণ পয়সা ছিল না, মাফ তোমার, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। আর ধনীদের হিসাব শুরু হবে, কোথা থেকে পয়সা আসলো আর কোথায় খরচ হইল। হ্যাঁ, মিনাইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথা থেকে উপার্জিত আর কোথায় খরচ হইল, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে পয়সাওয়ালাদের। আর আজকাল আমাদের দোয়া উল্টো, আল্লাহ আমাদেরকে এত ধনী করে, এত ধনী করো যে কিয়ামত পর্যন্ত আমার আলাউলাদ যত আসবে তারা কেউ যেন অভাবী না হয়। এ হলো আজকালকার এক শ্রেণী মুসলিমদের দোয়া। যদি করে আল্লাহর কাছে দোয়া, তো কাবা ঘরের কাছে এগুলি দোয়া এসে করে, হ্যাঁ, মেনা আরাফাতে এগুলি দোয়া এসে করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার বিপরীত,
আল্লাহ আহিয়ানি মিসকিনান ও আমিতনি মিসকিনান, আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখো আর মিসকিন করে আমাকে মত দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হচ্ছে, আর বাড়িতে আলোর ব্যবস্থা নেই। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে চিন্তা করুন। আলোর ব্যবস্থা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। শেষ রাতে, যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওয়াল বায়ুতু ইয়াওমাইযিন লাইসা ফিহা মাসাবি, বাড়িতে চেরাকের ব্যবস্থা ছিল না, প্রদীপের ব্যবস্থা ছিল না। এই হাদিসটি দিয়ে শেষ করছি। জান্নাত এই কথা বললো যে আমি দুর্বল এবং মিসকিনদেরকে জায়গা দেব। আল্লাহ বলেছেন ওয়াকালাতিন নার, তখন জাহান্নাম বলল ইয়াদখুলুল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে আসবে যারা অহংকারী আর যারা দাম্ভিক, যারা দুনিয়াতে জুলম অত্যাচার করেছে। জাব্বারুন জবরদস্ত, নিজেকে মনে করেছে আমাকে পারে কে, আমাকে ঠেকাই কে, আমার ইচ্ছায় বাধা দেয় কে, আমি যা ইচ্ছা তাই করব। আর মুতাকাব্বিরুন অহংকারী যারা, এরা আমার পেটে আসবে। জাহান্নাম বলল ফাকাল আলিন্নার, তখন আল্লাহ পাক বলে জাহান্নামকে বলে আনতে আযাবি, জাহান্নাম তুমি আমার আযাব। আনতাকিমু বিকা মিম্মান শাইতু, আমি যার কাছ থেকে তোমার দ্বারা প্রতিশোধ নেব, যাকে ইচ্ছা তোমার মধ্যে দিয়ে আমি তাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নেব। আর ওয়াকাল আলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতকে বললেন আনতে রাহমাতি, তুমি আমার রহমত, তুমি আমার রহমত। আরহামু বিকা মান শাইতু, যাকে আমি চাইবো তার উপর তোমার মাধ্যমে রহম করব, দয়া করব। এই জান্নাতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করবেন যার উপর চাইবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার রহমতে শামিল করেন। আল্লাহ পাক যেমন এই আল্লাহর ঘরে মসজিদে বসার আজকে তৌফিক দান করেছেন, জান্নাতুল ফিরদাউস আমাদের বসার যেন সুযোগ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আল্লাহ পাক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে যেন পানি দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।